আসসালামু আলাইকুম। বরাবর সকাল 7:02 ক্যামেরাটা অন করলাম। আশেপাশে কতটুকু দেখতে পাচ্ছেন বা কতটুকু কুয়াশা আমি জানি না, তবে আমাদের কাছে ক্যাশ কিন্তু অত টাকা না। আমার এক বন্ধুকে ফোন দিছি, বলছি বন্ধু আমি এখন আসতেছি তোর বাসায়, আমাকে 30,000 টাকা দেয়। আমার কাছে অলরেডি 20,000 না 25,000 টাকা মতো আছে ক্যাশ। তো আমার বন্ধুকে ফোন দিছি, আমার কার্ডেও টাকা নাই, আমার অ্যাকাউন্টেও টাকা নাই। আমার বন্ধুকে ফোন দিছি, বন্ধুর থেকে ধার নিচ্ছি 30,000 টাকা। কিছু করার নাই, কারণ যেটা কমিটমেন্টটা রক্ষা করতে হবে। আর আমার জন্য ওয়েট করতেছে কুশেদ ভাই, তো আগে গিয়ে ওনার সাথে দেখা করি। আসসালামু আলাইকুম। টাকা ম্যানেজ করতেছি, টাকা আনার জন্য আরেকজনের বাসায় যেতে হবে, ওই যে ইয়ার ভিতরে টাকা লাগবে তো 30,000 মতো লাগবে। হ্যাঁ আছে এদিকে, আমার ক্যাশ রেডি আছে, জাস্ট যাবো নিয়ে আসবো, কাছে আছে। আচ্ছা চলেন, আমরা এই যে কুশেদ ভাই আমার জন্য অপেক্ষা করতেছে, একটু হাত মিলাই। তাহলে চলেন হয়ে যাবে। আমরা আসলে আমার বন্ধু বুরহানের বাড়িতে যাই নাই। কুশেদ ভাই বলতেছে আমার কার্ডে কিছু টাকা আছে, আমি এগুলো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি এগুলো আপাতত তুলে নাও। তো আপাতত ম্যানেজ হয়েছে। এখন কুশেদ ভাই আসছে, আমরা এই যে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ, এখান থেকে আমাদের যে বাকি টাকাগুলো, এই টাকাগুলো এখান থেকে তুলে নিব। কারণ ভাই দেখেন, একটা প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এরকম চ্যালেঞ্জ ভিডিও যেগুলো দিছি, মানে হিউজ অ্যামাউন্টের একটা টাকা, যেটা আমাকে ম্যানেজ করতে হয় একটু কষ্ট করে, বাট জিনিসটা আমি এনজয় করি। আর গলার অবস্থা খুবই বাজে, আমার তো বলতে পারি। Please take your cash. Good. Good answer. Alhamdulillah. Good. পাঁচটা থেকে দেখে অপেক্ষা করে মানুষ Everybody রাত 3টা বাজে আসি ভাই, বসে আছি আমি আপনাকে ঠিক আছে, everybody waiting for you. Batiza, oh my God. উনি কই? উনার তো খবর নাই। হ্যাঁ আসে নাই, কালকে বললেন না 6টা বাজে, সবাই 5টা থেকে ওয়েটিং। নিয়ে মনে হয় বলছি যে 5টা বাজে এখানে আসলে নাই। ওনার খবর নাই, উনি ফোন করতেছে, মানে জিনিসটা বুঝলাম না। আমরা এত ঘুম বাদ দিয়ে, এত কিছু বাদ দিয়ে ব্যাংকের থেকে টাকা তুলে আসলে না না, এটা ক্যান্সেল করে দেন, আরো হ্যাঁ? 3টা দিয়ে দেন, তাও বেটার। ভালো করেন নাই। আপনাকে আপনি 6টায় টাকার কথা, এখানে 5টা থেকে আমরা টাকা জোগাড় করতেছি আপনার জন্য, হ্যাঁ। আর আপনি এখন এইসব পৌঁছান নাই। উনি কি বলছে? আপনাকে ফোন দিছে? না আসতেছে, ফোন দিছে, উনি বলছে আসতেছে, সরি। এখন সরি বলার কি আছে? একটা চিন্তা করছেন, এটা খবর ওনার নেই। জন্য আমরা ইয়ে করতেছি, Everybody 5টা আর থেকে waiting করছে। আর উনি এখনো আসে নাই। শুধু মুজাহিদ সাহেবকে দেখার জন্য। আসতেছে, এমনি চলে আসছে। আচ্ছা আসছে, ওই আসছে। এ হালা, এত দেরি কেন? দোকান খুলেন, তাড়াতাড়ি দোকান খুলেন। তাইলে এই মুস্তাকিম কোথায়? আচ্ছা, আপনি একটু আপনার ফোনটা দেখেন তো, আপনার ডাটা আছে? ডাটা আছে, আপনি একটু আপনার ফোনটা দেখেন তো। আমরা বলছিলাম আসলে যতটা শেয়ার হবে আমরা প্রত্যেকটা শেয়ারের জন্য 1 টাকা করে ওনাকে দিব। আমি এখন দেখেন তো। শট নিছি, হ্যাঁ। আচ্ছা, এখন কয়টা বাজে সময়? আর তারিখটা বলেন, 46। তারিখটা বলেন। আজকে হচ্ছে যে 23 তারিখ। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করেন, দোকান খুলেন। তাহলে জানুয়ারির আজকে কত তারিখ? আজকে জানুয়ারির 23 তারিখ। আমরা 12 ঘন্টা সময় দিয়েছিলাম, 12 ঘন্টা ক্রস হয়ে গেছে। এখন এখন আগে ক্রস হয়ে গেছে, হ্যাঁ, cross হয়ে গেছে। তখন 50,000 পর্যন্ত ছিল আর কি, 50 থেকে আরো কম ছিল। হ্যাঁ, এখন যেটা আছে আমরা সেটাতে ক্লোজ করে দেবো, ঠিক আছে? এখন যেটা আছে ওইটা দেখেন, এখন কত আছে? এখন বাজে কয়টা? এখন বাজে তো 7:46। 7:46 আমরা লক করতেছি, ঠিক আছে? আপনি দেখেন এবার কত আছে, মানে 2 ঘন্টা প্লাস। হ্যাঁ, 2 ঘন্টা প্লাস। হচ্ছে যে 53,000। কত? 53,000। আমরা 53,000 শেয়ারে ধরবো। আচ্ছা ঠিক আছে, আমরা 53,000। তাহলে উনি কত টাকা পাচ্ছে? এখন 53,000 টাকা পাচ্ছে। এটাও বিশেষ বিষয় আসলে। আমরা 20,000 টাকা দিতে আসছিলাম। আমরা 20,000 টাকা দিতে আসছিলাম ওনাকে। আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে ধার নিছি। আমি একটা কথা বলি, পবিত্র কোরআনে একটা সূরা আছে, আমি বিসমিল্লাহির রহমানির কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আসলে এটা হচ্ছে যে আল্লাহর মানে আল্লাহর রহমতের একটা বিষয়, মানে এই রাজত্বটা হচ্ছে আল্লাহরই। আল্লাহ যা কিচ্ছে তাকে রাজ্য দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছে রাজ্যটা ছিনিয়ে নেন, কেড়ে নেন। হ্যাঁ কেড়ে নেন। আবার যা কিচ্ছে তাকে সম্মান দান করেন, আবার যা কিচ্ছে তাকে সম্মান থেকে ইয়ে করেন। এবং লাস্টের এই আয়াতে, যেটা পরের আয়াতে আছে যে মানে আমি যা কিচ্ছে তাকে বেহিসাব রিজিক দান করি। এটা হচ্ছে হয়তো আল্লাহর কাছে উনি চেয়েছে, হয়তো আল্লাহ এটা ওনাকে কবুল করেছে। আচ্ছা যাই হোক, আপনি আর টাকাটা নিয়ে নেন, গতকালকের টাকাটা বুঝাই দাও। অসুবিধা নাই। আগে 20,000 টাকাটা দাও। এদিক থেকে করি আমরা এটা। আচ্ছা, দোকান খুলতেছে না? হ্যাঁ, আপনি কালকে 20,000 টাকা নিয়েছিলেন না? 20,000 টাকা দেওয়ার জন্য আসলে আসছিলাম, আমি মোজাহারকে অনুরোধ করছিলাম আমি টাকাগুলো একটু নিয়ে নেন। আপনি ফোনটা রেখে দেন। আচ্ছা, ফোনটা রেখে দিই আমি। তাহলে 53,000 শেয়ার লক করে দিয়েছি আমরা। ঘটনা এখানে সমাপ্ত আর কি। তো এখন আমরা টাকাটা ওনাকে বুঝাই দিব। আপনারা 12 ঘন্টা 14 ঘন্টায় প্রায় 53,000 মানুষ শেয়ার করছেন, আপনাদের জন্যই উনি আসলে টাকাটা পাচ্ছে। সো এখানে হচ্ছে 4টা, বাকি টাকাগুলো বুঝাই দাও আমাকে টোটাল। আল্লাহ আল্লাহ, টাকাটা ম্যানেজ করতে আমরা একটু কষ্ট করছি। অনেক কষ্ট আপনি করছি। দেখছেন আমার কাছে আমি টাকা নাই, দেখছি, আমি দেখছি। আবার আপনার কাছেও টাকা নাই। আচ্ছা যাক, যেভাবে হোক না কেন এখন মানে এখানে আছে কত? এখানে কত? এখানে 20,000 টাকা। আচ্ছা এখানে 20। আচ্ছা 20,000 টাকা, আরো 53,000 টাকা আর কি টোটাল। আপনি একটু এদিকে একটু চলে যান। হ্যাঁ, দোকানটা এ করুন। এই যে দোকানটা আমি একটু দেখাই, এই যে দোকানটা। এই দোকানটা দেন বাকি টাকাটা দিয়ে দেন। আপনি 20,000 টাকাটা এখানে রাখেন ফার্স্টে। 20,000 টাকাটা আমি এখানে রাখি। হ্যাঁ, একটা, মুজাহিদ ভাই জিন্দাবাদ। তাহলে এখানে 20,000 টাকা আছে। আপনি বাকি টাকাটা বুঝে নেন, এখান থেকে গুনেন। সকালবেলা ভাগ্য ভালো এটিএম বুথ খোলা ছিল, ক্যাশ কারো কাছে ছিল না। একদম গুনে নেন কত আছে সেটা। আপনার ছেলে কোথায়? মাজারের সামনে। আচ্ছা, আপনি একটা কথাও রাখেন নাই। না না, এটা বলে লাভ নেই। আপনি একটা কথাও রাখেন নাই, আপনি একটা কমিটমেন্টও ঠিকভাবে করেন নাই। আমরা রাত্রে না ঘুমিয়ে আপনার জন্য ব্যবস্থা করছি। হ্যাঁ, এখানে 5টা থেকে না ঘুমিয়ে বসে আছে, আর আপনি কিন্তু ঠিক করেন নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দেখেন, আল্লাহ যেটা করছে, আল্লাহ যেটা করছে আল্লাহ। আর কি। মাস্টার দিকে এসে বসুন। 1,000, 2,000, 3, 4, একটু আওয়াজ করে গুনবেন। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। 33,000 মানে হচ্ছে যে আমি 53,000 টাকা বুঝে পেয়েছি। আসলে উনি 53,000 টাকা পাওয়ার হকদার না। উনি যখন 6টায় যদি আসতো তাহলে উনি পেত হয়তো 50,000 হয় নাই তখন। 50,000 থেকেও আরো কম ছিল, আমি নিজেই দেখেছি। 50,000 50,000 টাকা, 50,000 ছিল তখন, আরো কম ছিল তখন। এখন উনি দেরি করেছে, আবার দেরিও করেছে, আবার এটার বেনিফিটও ওনাকে আমরা দিচ্ছি। আমরাও একটু দেরি করছি, আমরাও একটু দেরি করছি। জি, আমরাও দেরি করেছি। ঠিক আছে, আল্লাহ করিম, আল্লাহ যা করে। এদিকে আরে বেটা, এই এদিকে আসেন ভাই, টাকাটা একটু বুঝে নেন। ভাগ্য পরিবর্তন করতেছে, এদিকে যা। ক্যামেরাতে আসতে সমস্যা হচ্ছে। আচ্ছা, টাকাটা একটু বুঝে নেন। আচ্ছা, আপনি ছেলে না? আপনার মায়ের টাকাটা একটু বুঝে নেন। আপনি বুঝাই দেন টাকাটা টোটাল। আমি বুঝে দেবো। হ্যাঁ, বুঝাই দেন টোটাল। এদিকে আসেন। আমরা চলে যাবো। না, উনাকে বুঝে দিই, উনি ওনার জন্য কি করবে না করবে। আপনার ঋণ ছিল কত টাকা? 55,000 টাকা মতো ঋণ ছিল। কত ছিল যে? মইনের ছিল 15,000 টাকা। 45,000 টাকা হিসাব করছিলাম যে। আচ্ছা, 55,000। আবার শুনবেড়া হ্যাঁ, আপনার মইনের ছিল 15,000 টাকা দিয়ে দিবেন। আর কার ওই যে কাজের বেটি কে ছিল, কাজের মহিলা? রুজিনে। হ্যাঁ, রুজিনের টাকা, 10,000 টাকা। রুজিনের 10,000 টাকা, এগুলো দিয়ে দিবেন। তারপরে সিটিনের সিটিনের টাকা, সিটিনের টাকা নাম দিতে পারে নাই, কি বলে সিটিন না একটা নাম, এটা একটা নাম হলো ভাই। তাইলে এই টাকাগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? সিটিনের আগে দিয়ে দিবেন, ও বালা মানুষ। ঠিক আছে, ও ভালো মানুষ, লাভ ছাড়া টাকা দিছে। লাভ ছাড়া টাকা দিছে, ওনাকে আগে দিবেন। আগে দিবেন, হ্যাঁ। এটা হচ্ছে কর্জে হাসানা আপনাকে দিছে, উনি আল্লাহর থেকে নেওয়ার জন্য এটার সুবিধাটা। ঠিক আছে, আপনি সবার আগে সিটিনাকে টাকা দিবেন। সিটিনটাকে আগে টাকা দিবেন। কাকে টাকা দিবেন? হ্যাঁ, সবার আগে আপনি টাকাটা বুঝাই দেন, ওনার ছেলেকে বুঝাই দেন। বা ঠিক আছে, এখানে হচ্ছে কত? এখানে 5,000।
এখানে পাঁচ। এখানে 5000 5,000 নেন, 5,000, এখানে হচ্ছে 5000 হ্যাঁ 10,000 হইলো। কত হইছে 10,000 আপনি একটু পাশে আসেন। আপনি এখানে আপনার মায়ের পাশে দাঁড়ান। এখানে কত 5 তাহলে কত হইছে 15 এখানে কত 5 কত হইছে 20,000। এবার আমি সবার সামনে গুনতেছি 1000 2000 3 4 5 6 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 Very good. এই টাকাটা বুঝে দিলাম। Alhamdulillah. আমার জন্য একটু দোয়া করবেন। আমি এই ইউনেস্কোতে দুবাই ইলেকট্রনিক্স নামের আমার একটা প্রতিষ্ঠান আছে। আমি মূলত ল্যাপটপ সেল করি, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, বিদেশ থেকে নিয়ে আসা ল্যাপটপগুলি। আমার জন্য একটু দোয়া করবেন, বাস এইটুকু আপনাদের কাছে চাই। পারলে আমার কাছে আসবেন একটু। আচ্ছা, এখন হচ্ছে উনি ঋণ মুক্ত, এটা তো আমরা বলতে পারি। আপনি এখন ঋণ মুক্ত তো না? আপনি এখন ঋণ মুক্ত, এখন কি করবেন? ঋণের টাকাগুলো দিয়ে দিবেন। দিয়ে দিন টাকাগুলো দিয়ে কি করবেন? চার্জের টাকা টার্জারে দিয়ে দিন আমি। হ্যাঁ, 4,000 টাকা তাড়াতাড়ি দিয়ে দিবেন, তাহলে আপনি আপনার ব্যবসাটা চালাবেন। আপনি তাহলে আজকে থেকে ঋণ মুক্ত, ঠিক আছে? ঠিক আছে। আপনি বলেন তো, আজকে থেকে আমি ঋণ মুক্ত, আমি কারো সাথে আর সুদে লেনদেন করব না, বলেন। আমি সবার টাকা ঋণের দিব। দায় মুক্তি হবো আজকে দিয়া, আর কখনো আমি এই সুদি টাকার পিছিয়ে লেনদেন না, এই আমি কখনো সুদি টাকা লেনদেন করব না, বলেন। কখনো আমি সুদি টাকার লেনদেন করবো না। ঠিক আছে ভাই, আপনি বুঝছেন তো টাকাটা যে 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 যতগুলো পাই, আপনার কেমন লাগতেছে ভাই একটু বলেন তো? অনেক ভালো লাগতেছে। আপনি কি করেন? আমি কাজ করি ওনার সাথে। আচ্ছা, এই যে আপনি আপনার টোটাল হাতে আসতে হচ্ছে 53,000 টাকা, তো এত টাকা আগে জমাইছিলেন কখন? আগে কখনো জমাই নাই। একসাথে করে জমান নাই কখনো? জি জমাই নাই কখনো। আপনার অনুভূতি কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমরা কি কোনো খারাপ কাজ করছি এখানে? না না, দরকার নাই, না না না, ঠিক আছে, আমরা তাহলে সালাম কর। না না, আমাকে সালাম করার কোনো দরকার নাই, আমাকে সালাম করার কোনো দরকার নাই ভাই। আপনার মাকে দেখবেন, আপনার মাকে দেখবেন, আবার বলতেছি আপনার মাকে দেখবেন, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই। আচ্ছা না, মানে এখন আপনি যে এই টাকাগুলো পেয়েছেন, ব্যবসা বাণিজ্য কি মানে ভবিষ্যতে আর ভিক্ষা করার কোনো ইয়ে আছে? তাহলে ভবিষ্যৎ আর ভিক্ষা করতে হবে না। আমি এটা আসলে মূলত করেছিলাম যে আপনাকে অনেকবার ভিক্ষা করতে দেখেছি, অনেকবার এখানে ব্যবসা করেছেন। মানে ওই দিন আমার দোয়া ছাড়া আর কিছুই দরকার নাই, কিন্তু এখন আশা করবো যে আপনি ভালো করে ব্যবসা করবেন। আর ভিক্ষুক হিসাবে আপনাকে আর দেখতে চাই না আমি। উনি আর ভিক্ষুক হিসেবে থাকবে না, মানে থাকবে না। ঠিক আছে? আমি যারা আপনারা ভিডিওটা শেয়ার করছেন, আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আপনার পাশে না থাকলে আমি এই ধরনের কাজগুলো করতে দর্শককে আসলে স্পেশাল একটা থ্যাঙ্কস দিচ্ছি। আসলে দর্শকের এই যে মানে একটা ভালোবাসা ওনার প্রতি, মুজাহিদের এটা প্রতি আসলে- ভালোবাসা, সোজা কথা। এটা আমরা শুধু বিয়ে দেখতেছি আর টাকার জন্য টেনশন করে যাচ্ছি, কারণ মুজাহিদের কাছে এই টাকা নাই। টাকাটা কেউ শেয়ার করলে পাবে। ইন্ডিয়া পর্যন্ত সে গেছে, দেশের বাইরে পর্যন্ত গেছে, এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব। উনি হয়তো এই ভিডিওটা দিয়ে হয়তো 5-10 হাজার আসতে পারে, এত টাকা কখনো আসবে না। হ্যাঁ, এটা বাংলার গর্ব। কিন্তু এই টাকাটা দর্শক উনাকে মানে বাধ্য করছে দেওয়ার জন্য। রাইট। এই জন্য আসলে সত্যি কথা বলতে টাকা বেশি, মানে শেয়ার বেশি হতে পারে, ওই বয়ে যেহেতু টাকাটা দিতে পারবো না, কমিটমেন্ট রাখতে পারবো না, এই জন্য সময়টা 12 ঘন্টা দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু 24 ঘন্টা দিয়ে দিতাম, ঠিক আছে? অবশ্যই আর যেহেতু আমি কমিটমেন্ট রক্ষা করতে পারবো না, Very good, এই জন্য হচ্ছে আমি সময়টা শর্ট করে দিচ্ছি যে 12 ঘন্টা। 24 ঘন্টা দিলে কিন্তু এটা 1 লাখে চলে যেত। কিন্তু 20,000 টাকা দিয়ে দিলে হ্যাঁ, এটা কিন্তু শেষ। চলে যেত। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। একটা রাত দেওয়াতে সে 50,000 টাকা পাইছে, রাইট। আল্লাহ হায়াত দারাজ করুক।